নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব চিড়ে আর মটরশুঁটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের একটা জলখাবারের রেসিপি, কিংবা সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু এটা খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এটা চিড়ের পোলাও একদমই নয়, তবে একদম অন্যরকম টেস্টের। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে দেখুন, কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এই 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেব। জিরেটা ফোড়ন হয়ে গেলে এই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, জিরে আর মটরশুঁটির মোটামুটি পরিমাণটা সমপরিমাণ হলে বেশ ভালো হয়, কিংবা চিড়েটাকে খুব বেশি না নিয়ে মটরশুঁটিটা মোটামুটি পরিমাণে দেবেন। খুব অল্প দিলে কিন্তু এটা ভালো লাগবে না। সেই জন্য মটরশুঁটিটা আর চিড়েটা আমি প্রায় সমপরিমাণই নিয়েছি। এবার মটরশুঁটিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু সামান্য আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার সাথে এই মটরশুঁটিটাকে একটু ভাজা ভাজা করে নেব। 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিলে দেখবেন মটরশুঁটিটা বেশ একটু রঙটা চেঞ্জ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি জিরে গুঁড়ো, এই 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে মটরশুঁটিটাকে একটুখানি কষিয়ে নেব, এই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিক্সড করে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। লবণটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা দিয়েছিলাম, দেখুন আস্তে আস্তে মটরটাও সেদ্ধ হয়ে গেছে, আর এই যে জলটা ছিল জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এবার জলটা শুকিয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিড়েটা। চিড়েটা কিন্তু না ভেজানো না ধোয়া কিছুই না, একদমই কাঁচা চিড়েটা দিয়ে দিলাম। এবার এই চিড়েটা এই সামান্য গামাখা জলের মধ্যেই ভাজা ভাজা হবে। জলটা কিন্তু শুকিয়ে গেছে, বাদবাকিটা তেল রয়েছে, তাতেই কিন্তু একটু ভাজা ভাজা করেছি। আর তার সাথে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি, চিড়েটা বেশ ফুলে গেছে আর সুন্দর কিন্তু একটা ভাজা ভাজা মতো হয়েছে। এটা আর অন্য কোনো কিন্তু মশলা যাবে না, এর মধ্যে বাদাম বা লেবুর রস কিছুই ব্যবহার করবেন না। এটা সিম্পল একটা রেসিপি। একটু ভাজা ভাজা করে নিয়ে এটা নামিয়ে পরিবেশন করে নেব। ঝটপট একটা রেসিপি তৈরি করে দেখালাম। হাতে সময় কম থাকলে কিংবা চায়ের সাথে সন্ধেবেলায় সকালের ব্রেকফাস্টে তৈরি করে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনারা এটা কোথা থেকে দেখছেন, আর রাতের বেলা না দিনের বেলা কখন দেখছেন আপনারা এই রেসিপিটা, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না।